শরীফ ওসমান হাদি একটা কথা বলেছিল, যদি বাংলাদেশ জুলাই অভ্যুত্থানকে ধরে না রাখতে পারে তাহলে এমন ভাবে মাইর খাবে যে পিঠের চামড়া থাকবে না। এটি শরীফ ওসমান হাদির একটি ভবিষ্যৎবাণীও বললে চলে। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেল, পেজ ফলো দিয়ে সাথে থাকবেন। শরীফ ওসমান হাদি কিছু কথা বলে গিয়েছিল, যেটা আমরা পরে হলেও কিছুটা বুঝতে পারছি এবং সামনেও আরো কিছু এর প্রতিফলন দেখতে পাবো। শরীফ ওসমান হাদি এটাও বলেছিল যে এখন সবাই নির্বাচন নিয়ে লাফাচ্ছে, দেশটা গড়বে, দেশটা সুন্দরভাবে সাজাবে সেই প্রত্যাশা নিয়ে, কিন্তু একটা সময় আসবে, আজ এনসিপির ভাইয়েরা নতুন নেতা হয়েছে, কিছুই বুঝতে পারতেছ না। এই যে জামাত বলো, জামাত একটা সময় দেখবা ঠিকই বিএনপির সাথে মিলেমিশে তারা দেশটাকে ভাগ বণ্টন করে নেবে, কিন্তু এনসিপির ভাইয়েরা বুঝতে পারছে না বিএনপি প্রতিপক্ষ মনেই করবে এনসিপিকে, অর্থাৎ বিএনপি বিভিন্নভাবে এনসিপিকে লড়াবে, ঘুতাবে, লাথি উষ্টা মারবে। আজ তাই আমরা দেখতে পাচ্ছি জামাত এনসিপির শরিক দল, অথচ এনসিপির এই কঠিন মুহূর্তে কিন্তু জামাত পাশে নাই। জামাত বিএনপি মিলে দেশটা চালাচ্ছে, অথচ বিএনপি ঠিকই এনসিপির উপর বিভিন্নভাবে অনৈতিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারপরে ওসমান হাদি আরও একটি কথা বলেছিল যে এনসিপিকে শেষ করেই বিএনপি ইসলামপন্থীদের সাথে টক্কর নেবে। এটা যদি এখন আগাম কিছু বলা যাচ্ছে না, কিন্তু শরীফ ওসমান হাদি বলেছে, হতেও তো পারে এবং সম্ভাবনাও তো আছে। বাদবাকি সামনে কি হয় সেটা সময় বলে দেবে। তবে এতটুকু তো বুঝতে পারছি যে শরীফ ওসমান হাদি তার গবেষণা অনেক ছিল, তার চিন্তাধারার গভীরতা অনেক, প্রখর তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন তিনি। যা বলে যাচ্ছে তাই হচ্ছে, সামনে আরও হয়তোবা অনেক কিছু দেখতে পাবো। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ। অবশ্যই পেজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিন।